হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে সকাল 8:30, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। উঠেছিলাম সকালবেলায়, উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে আবার এসে শুয়ে পড়েছিলাম। ঘুমাইনি, ফোন ঘাঁটছিলাম। তো উঠলাম, উঠে বাসি জামা ছেড়ে জামা পরে আবার চলে আসলাম। ব্রাশ করতে গেছিলাম, ফ্রেশ হয়ে ঘরে ঢুকলাম। এবার একটু ঘরে কিছু জামা কাপড় রয়েছে, কালকে যেগুলো ভিজে জামা কাপড় ছিল সেগুলো সব এদিক সেদিকে করে দিয়ে সব শুকিয়েছি, সেগুলোকে কিছু ভাজ করে তারপরে যাবো রান্নাঘরে। আমিও কাজ করি, তোমাদের এক ঝলক আগে দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো যে কত জামা কাপড় রয়েছে। হ্যাঁ, বানাবো। কী করবো তো যাই হোক, চলো আগে জামা কাপড়গুলো তোমাদেরকে দেখিয়ে নিই, তারপরে আসছি। তো এই যে দেখো কত জামা কাপড়, দেখেছো? পুরো ঢিপি দেওয়া জামা কাপড়। এগুলো সব এখন ভাঁজ করব। দেখো পুরো ঢিপি দেওয়া জামা কাপড়ে, এগুলোকে এখন সব ভাঁজ করে এক এক করে পার্ট বাই পার্ট যা যেখানকার জিনিস সেখানে সব রেখে দেবো। হ্যাঁ, ওইদিকে ফুলওয়ালা কাকিমা এসে, চলো তোমাদের একটু দেখাই। কত করে, কই গেলে? ভালো হবে তো এটা? কোন বাড়িতে? যাদের বাড়িতে দাও? যাদের বাড়িতে দাও? আচ্ছা, কালকে আবার 500-600 টাকার ফুল দেবো। হ্যাঁ, ওই জন্য মনে করছি কালকে একবার দেবো, আজকে আর ঢুকবো না। কালকে আমি কটার সময় বেরিয়েছো তুমি? বৃষ্টি হচ্ছিল না মাঝরাতে? কি হ্যাঁ, দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 70 টাকা আছে। ঝেড়ে দেবো? পারবো না, আমি পারবো না। তো তোমাদেরকে দেখালাম যে কত জামা কাপড়, দেখো টিভি দেওয়া রয়েছে। এবার কী বলো তো, ঘরের মধ্যে যদি জামা কাপড় যদি টিভি দেওয়া থাকে না, আমার তো ভালো লাগেই না, প্লাস তোমাদের দাদা ভাইয়েরও একদম ভালো লাগে না। ঘরে এসেই দেখবে এদিকে জামা কাপড় ওদিকে জামা কাপড়, তো খুব রাগারাগি করে আমার ওপরে। তো যে কারণে সবার প্রথমে ভাবলাম রান্নাঘরে যাওয়ার আগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় তুলে রেখে দিই, তাহলে কি খাটটা পরিষ্কার থাকবে। ছেলে স্কুল থেকে তাড়াতাড়ি বাড়ি চলে আসবে, মোটামুটি 10টায় বাড়ি ঢুকে যাবে, ও তখন এসে খাওয়া দাওয়া করে তাহলে খাটের উপরে পড়তে বসতে পারবে। তো যে কারণে দেখো ঝটপট করে আমি কিন্তু আগে জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম। তো এই হচ্ছে সকালের কাজ ঘরের আমার। তারপরে চলে যাবো হচ্ছে সোজা রান্নাঘরে ব্রেকফাস্টের তৈরি করতে। রান্নাঘরে ঢুকেই ভাবছিলাম যে আজকে সকালে ব্রেকফাস্টে কী করবে। প্রত্যেক দিনই তো আমরা রুটি তরকারি খেয়ে থাকি, তো ভাবলাম কী করব করতে করতে মাথায় একটা আইডিয়া আসলো, চলো আজ না হয় পাস্তাই বানিয়ে দিই। তো আপিকে দিয়ে কিছুটা পাস্তা ছিল ঘরে, আর কিছুটা পাস্তা দোকান থেকে আনানো হয়েছে। আর আমি দেখো পাস্তা বানিয়ে কিন্তু সকলের জন্য সার্ভও করে ফেলেছি। একদিকে যেমন দেখতে পারলে পাস্তা কিন্তু আমার সকলের জন্য প্লেটে বাড়া হয়ে গেছে, আর একদিকে আমি চাটাকে রান্না করতে পাস্তা তৈরি করতে চাটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম। এখন সকলকে গরম করে চাটা সবাইকে দিয়ে দেবো। আর এইদিকে আমার কিন্তু রান্নাও হয়ে এসছে। এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম কাতলা মাছের ঝোল একদম প্লেন করে, আর তোমাদের এটাই দেখাচ্ছিলাম। দেখো আকাশটা একটু পরিষ্কার হয়েছে, হ্যাঁ মাঝে মাঝে মেঘলা করছে, বাট হালকা হালকা রোদও দেখা যাচ্ছে। বাট কতটা তোমরা বুঝতে পারছো সেটা আমি জানি না। আমি চেষ্টা করেছি তোমাদের দেখানোর। আমার টকবক করে ফুটছে, সবই দেওয়া হয়ে গেছে, এবার শুধু নামানোর পালা। দেখো আমি কিন্তু ওপর থেকে ধনে পাতাও দিয়ে দিয়েছি। আর একটা কথা, আর মাছের ঝোলটা কিন্তু খেতে জাস্ট ওয়াও হয়েছিল। হ্যালো, গুড মর্নিং। তো
এখন বাজে 3টে, এখন বাজে 3টে। আমি এই পুজো করে উঠলাম। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, কেননা যেহেতু বৃহস্পতিবার, তো আমার বৃহস্পতিবারটা এরকম একটু লেটই হয়। সব কিছুতে আমার বৃহস্পতিবারটা মানে প্রত্যেক সপ্তাহেই বৃহস্পতিবার দিন আর রবিবার দিন আমার একটু লেট হয়ে যায়। তো যাই হোক, এখনও ছেলেকে খাওয়ানো হয়নি, জাস্ট পুজো করে উঠলাম। ভাবলাম একবার তোমাদের সামনে আসি, পুজো করেছি সেটা একবার শেয়ার করি। আর পুরোটা করিনি, স্লাইড অল্প। আর তারপরে আজকে কী কী লাঞ্চ করেছি, কী কী রান্না করছি, চলো এক ঝলক সেটাও তোমরা দেখে নাও। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে 3টে বাজে, অনেকটাই মানে বেলা হয়ে গেছে। ছেলেটাকে খাওয়াই, আর পরে আসছি। এই যে আমার গণেশজি, লোকনাথ বাবা আর আমার বড় মা। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তো আজ তো লক্ষ্মীবার আমাদের সকলের জন্যই। তো লক্ষ্মীবারে কিন্তু লক্ষ্মী ঠাকুরের ঘর তো আমার পাতা হয়ে গেছে। আর আজকে জানো তো, আমি তো ফুল রাখিনি, তোমাদের দাদাভাই ফুল কিনে নিয়েছিল। তো ছোট্ট একটা গোলাপ ফুল পেয়েছিলাম ফুলের ভেতরে, তো ভাবলাম আমি ঘটের ওপরে গোলাপ ফুলটা দিয়ে দিই, দেখতে অনেকটা ভালো লাগবে। তো সেটাই করেছি, দেখো। আর জানো তো আমার ওই মানে কি বলবো, ওটা তোমাদের সিংহাসনে না লাইটের মানে লাইট লাগানো ছিল, টুনি লাইট টাইপের, ওটা না কেটে গেছে, কেমন লাগছে। তো এই যে দুপুরের লাঞ্চ বলতে পারো, তো যে যেটা বলবে, আমি আজকে এটাই রান্না করেছি। ওদিকে দেখলে গরম গরম ভাত, আর এখানে হচ্ছে ঢ্যাঁড়স সর্ষে। এখান থেকে কিছুটা শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছি, কারণ শ্বশুরমশাই ঘরে খাচ্ছে। আর এটা হচ্ছে তোমার আমের চাটনি, বাট পাতলা করেই করেছি, খুব একটা গাঢ় করিনি, মানে টক ঝাল মিষ্টি এটা, বুঝেছো তো। বাতাসা দিয়ে করেছি বলে এরকম লালচে লালচে কালারটা এসছে। আর এখানে হচ্ছে কাতলা মাছের পাতলা ঝোল, যেটা তোমাদের রান্না করতে করতেই তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ। এখন বাজে হচ্ছে 4:15। এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে ছাদে গেছিলাম, ছাদে জামা কাপড় মেলে দিয়ে আসলাম। এবার একটু শোবো, আবার 4:45টায় উঠে পড়বো। আমি 8 ঘন্টা মতন রেস্ট নেব, তারপর আবার 4:45টার সময় উঠে পড়বো, কারণ ছেলে যাবে 5টায় পড়তে। ছেলেকে তুলবো, ছেলে ঘুমোচ্ছে, আমি দেখতে পাচ্ছি ছেলে ঘুমোচ্ছে। তো চলো আমি এখানে রেস্ট নিয়ে নিই। এখন ভীষণ গরম, ছাদে গেছিলাম, তো ছাদ থেকে ছাদে রোদ আছে, মোটামুটি হালকা রোদ বেরিয়েছে, যা রোদ বেরিয়েছে এনাফ। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো আমি আগে একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার সন্ধ্যেবেলায় আসছি, ঠিক আছে। তো তোমাদের বললাম আমাকে এখন উঠে যেতে হবে, তার কারণ হচ্ছে ছেলের 5টা থেকে পড়া আছে। তো এই যে ছেলেকে রেডি করে দিয়েছি। রেডি বাবান তুমি? এই ছেলে একদম রেডি, কিন্তু এখনও শ্বশুরমশাই এখনও রেডি হয়নি। আপনি রেডি হচ্ছে, ঘুম থেকে ডেকে আসলো বাবু গিয়ে, আপনি রেডি হচ্ছে। আর ছেলে বলতে, ছেলে নাকি ঘুম পাচ্ছে, তো এখনও ঘুম পাচ্ছে। ওর আসলে দেরি করে ঘুমিয়েছে, তো তার ভোরবেলা উঠে মানে এখন উঠছে, স্কুল আছে যেহেতু ভোরবেলা উঠছে। দুপুরবেলা মোটামুটি ঠিকঠাক না ঘুমালে না মানে হয় না, তো যে কারণে। তো যাই হোক, কিছু বলবে? কি বলবে? হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি এখন ঘুম থেকে উঠলাম। আমার আমার এক্সাম চলছে বলে, সেই জন্য আমি আজকে বাংলা মিশের কাছে বাংলা এক্সাম দিতে যাবো। বাংলা এক্সাম দিতে যাবে? না, বাংলা এক্সাম নয়, এমনি দিদি একটু মানে রিভিশন দিয়ে দেবে। তো বাংলা এক্সাম হচ্ছে সোমবার দিনকে। তো দেখো, মিশের হোমওয়ার্ক হয়নি। মিসের হোমওয়ার্ক হয়নি? মিস জানে তোমার এখন এক্সাম চলছে। তারা মারবে না? মারবে না, দেখো কিরকম করছে। মিস মারবে? মারবে না, মিস কিন্তু ভিডিওটা দেখবে। মিস মারবে না, তার কারণ হচ্ছে তুমি মিস জানে যে তোমার এখন এক্সাম চলছে, বুঝেছো? যে মিস মারবে না, ঠিক আছে। মিসকে বলবে আমার তো এক্সাম চলছে, আমি তো কিছু পড়া করছি না, ঠিক আছে, বুঝতে পেরেছো? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো ছেলে এখন যাবে পড়তে, আর আমি এখন একটুখানি শোবো, 1 ঘন্টা মতন একটু ঘুমোবো। তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, অনেকক্ষণের হয়ে যাচ্ছে। তো ভাবছি ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করবো, তো আর বেশি দূর যাবো না। তো এটাই তোমাদের বলবো যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর কমেন্ট করে জানিও তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও বা দেখতে পছন্দ করছো, ঠিক আছে? তাহলে আমি সেরকম টাইপের ভিডিও করবো। একটু স্মাইল করো। কেন?
ঠিক আছে, হোমওয়ার্ক হয়নি বলে মিস কিছু বলবেন, তাও একটা স্মাইল করো। তুই সবাইকে দেখিয়ে দে তো দাঁত পড়ে গেছে, দেখেছে ওর একটা দাঁত পড়ে গেছে। তো যাই হোক চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো একটি ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, ঠিক আছে? তো